হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় নতুন করে বৃষ্টির আমেজ লক্ষ্য করা যাবে। ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বৃষ্টির খবর জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রেস মিডিয়াতে ইতিমধ্যে বৃষ্টি নিয়ে আপডেট উঠছে, তবে বৃষ্টির আরম্ভ হতে পারে আগামীকাল থেকে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চালু হবে, কতদিন অবধি চলবে বৃষ্টি এবং কত পরিমাণ হবে বৃষ্টি, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে আজ কেমন ছিল আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে। চলুন শুরু করি। তো বৃহস্পতিবার 8 তারিখ থেকে কিন্তু আমরা বৃহস্পতিবার 15 তারিখ রাত্রি 8টা PM, 8টা PM এর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের অনেকাংশে কোথাও ভারী, কোথাও মাঝারি মানের বৃষ্টি, কোথাও হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, এদিকে চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টে, খড়দা হয়ে কলকাতা, ব্যারাকপুর অর্থাৎ 2 চব্বিশ পরগনার ওপর অনেকটা প্রভাব রয়েছে। একই সঙ্গে এদিকে আমরা বীরভূম ডিস্ট্রিক্টের দিকেও কিন্তু বৃষ্টির চান্স লক্ষ্য করতে পারছি। আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে বৃষ্টি নিয়ে, সেটাও আমরা আপনাদেরকে আপডেটের মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এটা তো আমরা আপনাদেরকে দেখালাম, তো এটা নিয়ে আর বিস্তারিত বিশ্লেষণ আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা এখনকার আপডেটে যাব যে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কি আছে। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি যেটা বলছে, দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গার কিন্তু আবহাওয়া পুরো এখন পরিষ্কারই রয়েছে, কিন্তু জামশেদপুরের দিকটাতে, যেমন এখানে জামশেদপুর সাইডটাতে এবং জাগুদ্দা সাইডটাতে ঝিরিঝিরি বৃষ্টির চান্স আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। কারণ এখন অব্দি কিন্তু বৃষ্টি পুরোপুরি ভাবে বাংলার দিকে আসেনি, কখন আসবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা যখন রাত্রের দিকে যাচ্ছি, রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে, যেটা রাত্রি 10টা PM। যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, জাগুদ্দা, জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হতে পারে, কিন্তু বাদবাকিটা উড়িষ্যার দিকে হতে পারে। তারপর আরেকটু যদি এগিয়ে যায়, আরেকটু এগিয়ে গেলে বৃষ্টিটা একটু খড়গপুরের দিকে ঝিরিঝিরি হলে হতে পারে, তারপরে এটা কমে যাবে। এরপর যখন আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে আসবো, এগিয়ে নিয়ে গেলে আগামীকাল মঙ্গলবার 13 তারিখ আর 14 তারিখে বন্ধুরা সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আবহাওয়াটা কেমন থাকবে সেটা একবার আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে 13 তারিখের মধ্যে আমরা যদি যাই, দেখুন 13 তারিখ বিকেল 4টের সময় থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। যেমন দুর্গাপুর, গোসকারা, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল অর্থাৎ এদিকে বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে দুর্গাপুর, গোসকারা, বোলপুর দিকটাতে, এদিকে বাগুড়ার ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্ট, একই সঙ্গে বর্ধমান ডিস্ট্রিক্টের এবং পশ্চিম বর্ধমান সাইডটাতে বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু পূর্ব বর্ধমানে তেমন একটা নেই, পশ্চিম বর্ধমানে রয়েছে। তারপর হচ্ছে কতুলপুর, আরামবাগ, কাতরা, তালডাঙ্গা, হাতিরামপুর, তারপর হচ্ছে মানবাজার, ইন্দপুর হয়ে পঞ্চুয়া, কেন্দা, এই জায়গাগুলোতে আমরা কোথাও মাঝারি মানের বৃষ্টি, কোথাও একটু ঝিরিঝিরি হালকা বৃষ্টি এবং কোথাও একটু বৃষ্টির পরিমাণ একটু ভারী থাকবে তার থেকে, এমন কিন্তু আমরা সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। তবে এখানে যে থেমে থাকবে এমনটি নয়। তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে রাত্রি 7টার মধ্যে প্রভাবটা কমবে। হয়তো পূর্ব দিকে ছিল না, পূর্ব বর্ধমানের দিকে, কিন্তু রাত্রি 7টা PM আমরা পূর্ব বর্ধমানেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে পান্ডুয়া, দাসগড়া, মেমারি, কাঁচরাপাড়ার দিকটা বৃষ্টি রয়েছে, সঙ্গে খণ্ডঘোষ, বর্ধমান, পত্রেশ্বরে, সোনামুখী, গলসি, এই জায়গাগুলো বৃষ্টির চান্স রয়েছে। এরপর যদি আমরা এটাকে আরেকটু গেলে মোটামুটি 13 তারিখের প্রভাবটা এখানে শেষ হবে। রাত্রি 10টার পর থেকে আরেকটি নতুন প্রভাব উত্তরপ্রদেশ হয়ে আমরা আগাতে দেখতে পাচ্ছি, যেগুলো আস্তে আস্তে করে ভোর 5টা AM এর মধ্যে উত্তরবঙ্গের দিকে এগোবে, যার জন্য মালদা, হাবিবপুর, রাজমহল,
বারহাইট, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এই সমস্ত জায়গাগুলোতে ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে। একই সময় দুমকা অংশের দিকে। তো 14 তারিখে মোটামুটি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে নলহাটি আমরা এখানে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 14 তারিখ অব্দি এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন লাস্ট আমরা এখানে দেখেছিলাম। তো তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গিয়ে 14 তারিখে আমরা যদি সকাল 11টা বা 12টা নাগাদ দেখি, দেখুন এখানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জায়গাগুলি যেমন নবাবগঞ্জ, গোমাস্তপুর, আদমদিঘি, মোহনপুর, সঙ্গে পাতনিতলা, আকেলপুর, পঞ্চবিবি, পরশা, বিরমপুর এই সমস্ত জায়গাগুলিতে, একই সঙ্গে বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, রাজমহল, মালদা, গাজল হয়ে ফারাক্কার দিকটাতে, একই সঙ্গে রায়গঞ্জ, মিনাপুর, কারানদিঘি এই জায়গাগুলোতেও কিন্তু উত্তরবঙ্গের সাইডে বৃষ্টির চান্স রয়েছে। একই সময় রংপুরের উপরের সাইডটা থাকবে। সঙ্গে এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে দুমকার আশেপাশে। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিক বরাবর কিন্তু এগোতে থাকবে। আর দক্ষিণ দিক বরাবর এগোনোর কারণে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, বনগাঁ, সঙ্গে কাটোয়া সাইডটা এবং এদিকে গিয়ে দামুদা, মাগুরা, বালিকান্দি, পাংশা, মুর্শিদপুর, শিবচর, যশোর, অভয়নগর, নড়াইল এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে চান্স সেটা কিন্তু রয়েছে। আর একটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে এটা দেখুন পরবর্তীকালে ঢাকা হয়ে সরি বাঁকুড়া হয়ে, পুরুলিয়া বাঁকুড়া হয়ে ভারী বৃষ্টি দিতে দিতে আসবে 14 তারিখ রাত্রি 8টা PM। সেখানে দুর্গাপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, কোসকারা এই জায়গাগুলো হয়ে প্রভাবটা আসবে এবং বেশ শক্তিশালী প্রভাব আসবে। এবং যত পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে থাকবে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন কমতে থাকছে। গভীর দিক নিচের দিকে আস্তে আস্তে দক্ষিণ দিকে। কিন্তু এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা থাকবে, যেমন এখানে সুজাপুর, রাজমহল, মালদা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। 30 মিলিমিটার বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। মানে বেশ ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি, যার জন্য কিন্তু এই প্রভাবটা দেখা যাচ্ছে। তারপর আমরা 15 তারিখে গেলে বৃষ্টির যে পরিমাণ সেটাও একটু একটু দক্ষিণ সাইডে বাড়তে পারে, যেমন আরামবাগ, চন্দননগর, খড়দা, বর্ধমান, খড়গপুর, চাকুলিয়া, 2 মেদিনীপুর, জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে। তারপর এটা আস্তে আস্তে কিন্তু কাটবে এবং 15 তারিখে রাত্রেবেলার পর থেকে আবার একটি শক্তিশালী প্রভাব খড়গপুর, চাকুলিয়া দিকে, জামশেদপুর মানে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সাইড হয়ে ঢুকবে। তার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু এর বেশিরভাগ এফেক্টেডটা হতে পারে। তো আরেকটু এগিয়ে গেলে দেখুন এই প্রভাবটা আস্তে আস্তে করে কমজোরি হবে। কিন্তু 16 তারিখের পর যখন আমরা 17 তারিখ যাচ্ছি, 17 তারিখে পুরো আবহাওয়া পরিষ্কার হচ্ছে, 18 তারিখে পরিষ্কার থাকবে, 19 তারিখে থাকবে, 20 তারিখেও কিন্তু পরিষ্কার থাকবে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু 21 তারিখ থেকে আবার নতুন করে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা এবং অসমেরও। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা সবকিছু দেখালাম।